আরজিকর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সিআইটিইউর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। বুধবার আলিপুরদুয়ার শহরের সিআইটিইউর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। ওই মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে এসে শেষ হয় ডুয়ার্স কন্যার সামনে এবং ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ কর্মসূচি করা হয় সিআইটিইউর পক্ষ থেকে। এদিন সিআইটিইউ আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক বিকাশ মাহালি জানান, আরজিকর ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি আমরা। নিহত ছাত্রীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দাদা, এই যে আজকে আপনাদের যে মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি, কি বিষয়? এটা আমরা আলিপুরদুয়ার জেলা সিআইটির পক্ষ থেকে, আপনারা জানেন, এই রাজ্যের মানুষও জানে, এই দেশের মানুষও জানে, সারা পৃথিবী জুড়ে এখন যে ঘটনাটা আমাদের রাজ্যে হয়েছে 8ই আগস্ট, যে আমাদের এক বোনকে যেভাবে এই তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে ধর্ষণ করেছে, তারপরে খুন করেছে, সেটাকে নিয়ে আজকে আমাদের রাজ্যে সহ দেশে বিদেশেও এই বিক্ষোভ চলছে। সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের জেলাতে আমাদের শ্রমিক ফ্রন্ট সিআইটি থেকে এটা আগাম আমরা এখানে বলতে আসছি যে যত সম্ভব, যত তাড়াতাড়ি হোক, যে এই দুষ্কৃতীদেরকে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করতে হবে আর কঠোর থেকে কঠোর এদের শাস্তি দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এতদিন হয়ে যাওয়ার পরেও যত চেষ্টা হচ্ছে, টিএমসি হোক, এখানকার রাজ্য সরকার এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা লেগে আছে। আমরা দেখছি 14 আগস্ট সারা রাজ্যে আমাদের মা বোনরা রাত জেগেছে, সেই জায়গাও রাত্রে টিএমসির গুন্ডার আশ্রয়ে আইসে ওইখানে অবস্থান কর্মসূচি যেখানে চলছিল সেখানে ভাঙচুর করেছে। তো সেই জায়গা তাদেরকে এই রাজ্য সরকার কোনো রকম এদের উপরে কিন্তু অ্যারেস্ট করছে না, কোনো কানুনি ব্যবস্থা নিচ্ছে না। তার জন্য আমরা বলতে চাই যে অবিলম্বে এদেরকে অ্যারেস্ট করতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। আর আজকে আপনারা দেখলে যে এই রাজ্যের কানুন ব্যবস্থা বলে কিছু নাই। আজকে নির্লজ্জ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, বলছেন যে ওনাকে জাস্টিস লাগবে, ওনাকে বিচার লাগবে। উনি নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী রাস্তায় নামে বলছে যে ওনাকে বিচার লাগবে, জাস্টিস লাগবে। তা আমরা বলতে চাই, আজ উনি কার কাছে জাস্টিস চাচ্ছেন? ওনাকে জাস্টিস কে করবে? উনি চলে যায় উনি আমেরিকার রাষ্ট্রপতির কাছে জাস্টিস করার জন্য। আজ ওনার আর এখানে উনি কোনো কিছু করতে পারবেন না। সেই জন্য আমরা চাই ওনাদের পদত্যাগ চাই, আর ওনাদের যত গুন্ডা রেপিস্টরা আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে বড় থেকে বড় এদেরকে শাস্তি দিতে হবে। তার সঙ্গে আমরা সিবিআইকেও বলতে চাই, আমাদের নজর কিন্তু সিজিও কমপ্লেক্সেও আছে, এর আগে অনেক ঘটনা ঘটেছে, সেইখানে কিন্তু সিবিআইও এভাবে কিন্তু উদ্যোগ নেয় নেয়। সেই জন্য আমরা সিবিআইকেও বলতে চাচ্ছি যে আপনারা সঠিক তদন্ত করে এটা শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে এইটাকে নিয়ে আপনারা জানেছেন যে আমাদের পড়োশি দেশ মাঝখানেই আমরা বাংলাদেশের ঘটনা কিন্তু আমাদের সবাই জানি। সেই জন্য এই মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের ঘটনাকে কিন্তু আপনারা জানতে হবে যে আপনি ভাবছেন পুলিশকে দিয়ে আমি সমস্ত আন্দোলনকে দমন করে দিব, পুলিশকে দিয়ে আপনি দমন করতে পারবেন? জনগণই শেষ কথা বলে এটা মানতে হবে। আর জনগণই শেষ করবে, এটা যদি আপনি এখনও সময় আছে, আপনি নিজের জায়গায় যদি সঠিকভাবে এর বিচার না হয়, তাহলে কিন্তু এই আন্দোলন আজকে যেভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে রাজ্য থেকে শুরু করে সারা দেশে বিশ্বতেও এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। কিন্তু এই আন্দোলন যত তাড়াতাড়ি যদি এর বিচার না হয়, তাহলে এই আন্দোলনের আগে রূপ যে কী হবে সেটা মমতা ব্যানার্জি ভাবতে পারবে না, ওনার দলও ভাবতে পারবে না। এটাকে সেজন্য আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সেই হিসাবে আজকে জেলা সিআইটি থেকে, আলিপুরদুয়ার জেলা সিআইটির পক্ষ থেকে ডুয়ার্স কন্যায় আমরা এটা বিক্ষোভ করতে আসছি। আমরা আশা করব যে এই যে ঘটনা ঘটেছে তার যত সম্ভব এর বিচার হোক, জাস্টিস হোক, যেন আগামী দিনে আরও আমাদের মা বোনরা রাস্তায় ওরা সাহস করে বেরোতে পারে, সাহস করে কলেজে যেতে পারে, সাহস করে চাকরিতে যেতে পারে। এটাই আমাদের আশা, যে আমরা মা বোনদেরকে আমরা সেই ভরসাটা দিতে পারি। এটাই আমাদের সিআইটি থেকে বলবার বিষয়। আপনার নাম? আমার নাম হলো বিকাশ মালি, সিআইটি আলিপুরদুয়ার জেলা কমিটির সাধারণ সম্পাদক।